আসসালামু আলাইকুম, হ্যালো প্রিয় ভিউয়ার্স। আপনারা দেখতে পাচ্ছেন আমি আজ আবার সেই তৃতীয় দিনের মতো মিরগঞ্জ বাজার যাচ্ছি আপনাদের দৃশ্যায়ন করতে। সেই ডুবন্ত নৌকাটি কি আদতে আজ তোলা সম্ভব হবে কিনা। অতঃপর আমি চলে আসি মিরগঞ্জ বাজার, কিন্তু এখানে এসে দেখি অনেক বৈচিত্র্য তথা গতকালের চেয়ে আজ পানি অনেক বেড়ে বাজারে উঠে গেছে প্রায়। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সেই মিরগঞ্জ বাজারে আবারও পানি উঠে গেল। তথা আপনারা জানেনই আজ আমার আসার উদ্দেশ্য তথা সেই মিরগঞ্জ খেয়াঘাটের নৌকার যে নৌকাটি বৃষ্টির পানিতে ডুবে গিয়েছিল, আজ কি আদতে সম্ভব হবে তা তোলা, তার দৃশ্যায়ন করতে। কিন্তু আমি এসে দেখি এখানে যে গতকালের চেয়ে প্রায় দু হাতের বেশিও পানি বেড়ে গেছে। এটা কুশিয়ারা নদী, আর আপনারা দেখতে পাচ্ছেন আমি মিরগঞ্জ বাজারে আছি। আর এই যে সেই পনার চোখ খাদিপুরের খেয়াঘাট আবারও বুড়ে গেল, পানি নিচে ডুবে গেল। আর জনসাধারণের ভোগান্তি বলতে গেলে আবারও বেড়ে গেল। এক তো খেয়াঘাটের বড় নৌকাটি আজ কুশিয়ারার পাড়ে ডুবন্ত, আর দ্বিতীয়ত এই ছোটো ছোটো নৌকা দ্বারা ওনাদের পারাপার করতে হবে, তার মাঝে বাজারে উঠে গেল পানি। অতঃপর এই মিরগঞ্জ বাজারের সান্নিকট তথা সেই শরীফগঞ্জ এবং কাটখাই অঞ্চলের মানুষের জনজীবন আরো কঠিন হতে লাগলো। এক তো খেয়াঘাটের নৌকা নেই, তার মধ্যে পানি। আপনারা দেখতে পাচ্ছেন সেই খেয়াঘাট, আর এখনো বড় দড়ি দিয়ে বাঁধা আছে সেই কারেন্টের তথা বিদ্যুতের পিলারের সাথে এই খেয়াঘাটের বড় নৌকাটি। কিন্তু বাঁধা নৌকাটি আজ কুশিয়ারার পারে ডুবন্ত। আমার গত পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম প্রায় দুটি গ্রুপই ব্যর্থ হয়েছে এই নৌকাটি তুলতে। তথা এখন ওনারের ইচ্ছা হলো উনি কেরেং বা বড় ধরনের কোনো সরগ্রামের ব্যবস্থা করে চেষ্টা করে দেখবেন। কিন্তু দুঃখজনক হলেও একটি কথা, যে এখন জ্যৈষ্ঠ মাস তথা আষাঢ়ের পানির যে প্রবাহ দেখা যাচ্ছে তা একটি ভয়ঙ্কর 25 বন্যার আগাম বার্তা দিচ্ছে। আর এই মিরগঞ্জ বাজার আবারও তলিয়ে গেল পানিতে। আপনারা দেখতে পাচ্ছেন এটি সেই প্রিয় মিরগঞ্জ বাজার। এই যে গাড়িগুলা যাচ্ছে প্রায় পানির মধ্যে যাচ্ছে, আর ধীরে ধীরে হয়তো হাঁটু পানি হয়ে যেতে পারে। তা আজকের ভিতরে অন্তত হাঁটুর নিচে পানিও আসতে পারে, নতুবা হাঁটুর উপরে চলে যেতে পারে, তা বলা বাহুল্য। কেননা এটি কুশিয়ারা নদী সেই বরাক নদী থেকে এসেছে। আর বরাক নদীর যে পানি বহন তা কিন্তু ভারতের সেই আসাম ত্রিপুরা রাজ্যের অধীনে, তথা আসামের 7 সিস্টারে যে যতটা রাজ্য আছে সবগুলার পানি কিন্তু বরাক এবং বরাক উপত্যকা বহন করে নেয়। আর তার থেকে কুশিয়ারা পানি পায়, এবং তার সাথে বাংলাদেশের যে বৃষ্টি বলয় এবং ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে পানির যে প্রবাহ তথা একসাথে মিলেমিশে একটি ভয়ঙ্কর 25 বন্যার আগাম বার্তাই দিচ্ছে। আর ওদিকে সেই প্রিয় খেয়াঘাটের নৌকাটিও আজ ডুবন্ত কুশিয়ারার পারে। আপনাদের দেখতে হবে আমার সাথে থেকে যে কি হয়, আদৌ থেকে এই বর্ষায় নৌকাটি পানির নিচে থেকে তোলা সম্ভব হয় নাকি না। এবং আপনাদের বলছি, আপনারা এই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি চেপে রাখুন, যাতে আপনারা পরবর্তী ভিডিওতে সকল তথ্য পেতে পারেন এবং আমার অন্যান্য ভিডিওগুলোও দেখতে পারেন। আঙ্কেল, কি অবস্থা? আমাকে একটু বলেন যে আজকে কি হলো। না, আমি বলছি নৌকার বিষয়ে আপনি কি জানেন? মানে ওনাকে তো আমি দেখতে পাচ্ছি না। নৌকা তো মানুষ অসহায়,
পানি বাড়ি দিতে পারেন না, দেখতে পারেন না কোনো এখন কিছু। আমার দেখা মতে যে ওরা দুটি পার্টি তথা লোকাল একটি পার্টি প্রথম দিন কাজ করেছিল এবং গতকাল দেখেছিলাম বালাগঞ্জ থেকে একজন প্রধান প্রকৌশলী এসেছিলেন। ওরা সবাই ব্যর্থ হয়েছে, ব্যর্থ হয়ে দেখতে পারেন না। কেউ পারতেছে না। কিন্তু কেউ পারতেছে না। হ্যাঁ, এখন বর্তমানে কি অবস্থা এবং এটি মানে ওই ওনার তথা সেই যে সেলিম মামা উনি কি ব্যবস্থা নিয়েছে? বাবা কিন্তু এখন যে আমরা করেন না তখন আমরা শুনছি যে কেরেঙ্গের ব্যবস্থা নাকি। কেরম ব্যবস্থা করেন। এখন এই যে কুশিয়ারা পানি বাড়লো তার মধ্যে কি এসব কাজ করা সম্ভব হবে আদতে? একটু কষ্ট হয়ে যাবে। কোথা ভোগান্তি আপনাদের সবারই। ধন্যবাদ। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন মিরগঞ্জ বাজারের সেই বর্ষাকালীন রূপ আবারও ফুটে উঠল এবং বাজারটি পানিতে তলিয়ে যাওয়ার দিকে। আজ একটি বর্ষণমুখর দিন, তাই জনিরবাড়ি হোটেলে সেই সকালের গরম গরম সিঙ্গাড়া পেঁয়াজু অনেক বানিয়ে রেখেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখনো দোকানটি খোলা আছে। হ্যাঁ, যদি পানি বেশি উঠে যায় তো তা বোঝা যাচ্ছে না, হয়তো কাল থেকেই হোটেলটি বন্ধ হয়ে যেতে পারে, কারণ যে ধাপে কুশিয়ারার পানি বাড়তেছে। তথা মিরগঞ্জ বাজারে পানি উঠলে এখানে জনজীবন আরও কঠিন হলো। যেখানে দেখতে পাচ্ছি আমি মহিলারা আসতেছেন অনেক কষ্ট করে এবং কাদা আরও জমা হয়েছে। কিছু করার নেই, আমি চলে আসি সেই জনুল ভাইয়ের হোটেলে। সেখান থেকে উপভোগ করলাম কিছুক্ষণের জন্য হলে কুশিয়ারাকে মন ভরে আবারও। আর অর্ডার নিলাম একটি খিচুড়ি। তথা আজকের খিচুড়িটা ছিল অসাধারণ। আমার বরিশালীর মামা তথা তুমি তো সেই কীর্তনখোলা নদীর অববাহিকারী ছেলে, আর এখানে মিরগঞ্জ অনেকদিন ধরে নৌকা ড্রাইভ করতেছ তথা মাঝি, আর তোমাদের সেই প্রিয় নৌকাটি আজ কুশিয়ারার পারে তলিয়ে গেল বৃষ্টির পানিতে। আমাকে যদি বলো আজকে কি হয়েছে? এখন আমরা কোনো পদক্ষেপ দেখছি না, সমস্যাটা কি? শুনলাম কেরেং আনা হবে এই সেই, একটু বলো তো কি হয়েছে? কালকে রাইতে কেরেং আনার কথা, আনা পরে কেরেং আয় নাই। একটা হুক আছে, হুকের লইয়া কেরেং কালকে আসে নাই। আজকে আসার কথা, আজকে আনো আয় নাই, কইতে আইব। এই দিকে আমরা এই যে একটা যন্ত্র হুক যেটা মানে খাটকার মতো, ওটা তাদের নেই। আমি যদি বলি আপনার ওনার তো সেলিম মামা যদি ওই জিনিসটা মানে ওই পার্টি ছেড়ে অন্য পার্টি ধরলেন না কেন? মানে ওই পার্টি কইছে সকালে উড়াই দেব আজকে। এখন বলে হুক নেই, বলে আজকে দিনটা ওনার নষ্ট করে দিল। ওনা নষ্ট করে দেব, মানে কালকে রাইতে উড়ানোর কথা। উড়ানো কালকে রাইতেই বলছে হুক নাই, পরে লেগে আজকে হ্যাঁ গেছে। বুঝলাম। বলছে আজকে উড়াইব। হ্যাঁ হ্যাঁ, ওইটা আমরাও শুনেছি যে ওরা বললো যে ওদের হুক নেই। তাহলে উনি কি পজিশনে আছে? উনি ওদের সাথে আছেন, ওরা কি আগামীকাল আসবে? আজকে আসার কথা। আজকেও আসবে? হুকটা কি পেয়ে যাবে আজকে? বুঝো হ্যাঁ, আজকে হুকটা পেয়ে যাবে, এর লেগে আজকে অপেক্ষা করে আছে। এখন অপেক্ষা মান, তুমি যেন আসো। জি, আচ্ছা আচ্ছা, মানে আপনারা সবাই অপেক্ষা মান করতেছেন যে ওনারা আশা করে যে হুকটা পেয়ে গেলে আসবে। হয়ে গেলে আসবে। তাহলে কি বুঝো, সন্ধ্যা কি হয়ে যেতে পারে নাকি? হ্যাঁ, এরমই মানে কইছে আর কিছুক্ষণ ভিতরে আইতো। আজকের ভিতরে কইছে। আজকের ভিতরেই বলছে। উনি কোথায়? ওনার কোথায়? জি, সেদিন ওই পারে গেছে একটু দরকারে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আমার, অসংখ্য ধন্যবাদ। ওরা গঙ্গা নদীর সুতে রঙ্গিল ফালুড়াইয়া ও মাঝি কুন্দে সে যাবাইয়া। ওরা গঙ্গা নদীর সুতে রঙ্গিল ফালুড়াইয়া ও মাঝি কুন্দে সে যাবাইয়া। বলি রে ও মাঝি ভাই একটু দিরে বাও, কইও খবর বাবার কাছে ও তোর লাগাল রে যদি পাও। শুন বলি রে ও মাঝি ভাই একটু দিরে বাও, বাবার কাছে কইও খবর ও তোর লাগাল রে যদি পাও। কইও নায়র নিবার মানুষ পাটা পানসি নাও সাজাইয়া। কইও নায়র নিবার মানুষ পাটা পানসি নাও সাজাইয়া ও মাঝি কোন দেশে যাবাইয়া। বাবা যদি হয় নারাজি নিবে না নাইর বিনা করে কইও রে মাঝি আমার আর কি খবর। বাবা যদি হয় নারাজি নিবে না নাইর
বিনয় করে কইরে মাঝি আমার আর কি খবর এই আষাঢ়ে সুতের নহর যাইবে রে শুকাইয়া এই আষাঢ়ে সুতের নহর যাইবে রে শুকাইয়া ও মাঝি কোন দেশে যাবাইয়া কে বুঝিবে আমির উদ্দিনের বুকের নিশান এতই দিনে বাবা দিল মরে দিল রে বনবাস আমারে দিয়া বনবাসটা কোক সুখী হইয়া আমারে দিয়া বনবাসটা কোক সুখী হইয়া মাঝি কোন দেশে যাও বাইয়া ও মাঝি কোন দেশে যাও বাইয়া জনিল ভাইয়ের হোটেলে কিছুক্ষণ অসাধারণ মুহূর্ত কাটছিল, তার মাঝে সেই মামার গান কি অসাধারণ। আমি চলে আসি সেই নতুন খেয়াঘাট তথা ওপারে শরীফগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে। তথা একটি খেয়া নৌকায় উঠে পড়ি এবং উপভোগ করতে থাকি আবারও কুশিয়ারার বুকে নৌকা ভ্রমণ। দেখুন আপনারা হাকালকির বর্তমান অবস্থা। আজ মিরগঞ্জ বাজার থেকে জনিলবাড়ি হোটেলে সময় কাটানোর পর আমি চলে আসি আবারও সেই খাটখাই তথা শরীফগঞ্জ বাজারের কাছে। আর এই হাকালকির বর্তমান অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, দূর থেকে শুধু সাদা চোখে আসছে, তার মানে এই হাকালকির প্রায় বেশ অংশই পানিতে তলিয়ে গেছে। তথা এই বৃষ্টির পানি আর বৃষ্টির পানি নেয় থাকলো না, তথা একটি বন্যা হয়েই গেল, তাও এই জ্যৈষ্ঠ মাসে। অতঃপর চলে এলাম সেই আবারও আগের জায়গায়। আপনারা দেখতে পাচ্ছেন খাটখাই প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে আমি আসছি সেই হাকালকির নিকটে। ভিউয়ার্স, সেই খাটখাই রাস্তাটা এই যে ডান দিক দিয়ে চলে গেছে, আর আমি আবারও সেই আগের জায়গায়। আপনারা দেখতে পাচ্ছেন হাকালকি প্রায় সাদা হয়ে গেছে এই পানিতে, বৃষ্টির পানিতে। এখন আর বৃষ্টির পানি নেই, তো তা একটি বন্যাই হয়ে গেল। আর যদিও এখন কুশিয়ারার পানি একেবারে উঠে গিয়ে লোকালয়ে পানি তেমন হয়নি আমাদের, যদিও হাওর অঞ্চল তলিয়ে গেছে, এক কথা একটি ছোটোখাটো বন্যা তো হয়েই গেছে। আর ওদিকে হাকালকি হাওর আবারও সাগরের রূপ ধারণ করতে লাগলো। এই দূর থেকে কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না, যদিও ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে। আর আপনারা দেখতে পাচ্ছেন হাকালকি। যদিও গরু মহিষ নেই, কিন্তু ঘাস আছে, কারণ খাদ্য কুড়ানোর মতো গরু মহিষের আর কোনো জায়গায় নেই। সরি, যদি আমি ভুল বলেছি, গরুর কোনো জায়গা নেই, যদিও মহিষ খেতে পারবে এখন। মহিষ আর হাঁসই এখন খেতে পারবে, কারণ হাঁস এবং মহিষ উভয় জলচর, সাথে উভয়চর। হাকালকি হাওরের রূপ পাল্টাতে আসলে সময় লাগে না। 6 ঋতুতে তার 6 রূপ বিদ্যমান, তথা আপনারা দেখতেই পারছেন হাকালকির নতুন রূপে আবারও সেই বর্ষার রূপে সে সাজল। যে মাঠগুলোতে গরু মহিষ চড়াচ্ছিল, আজ সেখানে হাঁস, এবং অবশ্যই জলচর উভয়চর প্রাণী হিসাবে মহিষও খাবে, কিন্তু গরু ছাগলের জন্য কষ্টকর হয়ে যাবে। অতঃপর
এখানে আমি অনেকক্ষণ উপভোগ করার পর একটি জিনিস অনুভব করলাম, এই হাকালকি হাওরের বৈচিত্র্যের মধ্যে আছে কিছু অসাধারণ মুহূর্ত। যখন আমি খেয়াঘাটে আসি তখন চোখে পড়ল অসাধারণ এক দৃশ্য, একটি বিশাল আকারের বারকেট। মনে হলো এটা নাকি আসতেছে সেই খেয়াঘাটে নৌকা উত্তোলনের জন্য, কিন্তু না, এইটা হলো সেই বালকেট বা বাল্কে যাই বলেন, বাল্ক হেড বলেন, যার কাজ হলো ডেজারের সাহায্যে বালু উত্তোলন করে বালু পাচার করা। বড় বড় নদীগুলোতে এই বাল্কেটের ব্যবহার সবাই দেখে, আর কুশিয়ারা নদীতে তা তো অবশ্যই। অতঃপর ভিউয়ার্স, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আপনাদের আবারও অপেক্ষা করতে হবে, দেখতে হবে, চোখ রাখতে হবে আমার চ্যানেলে। যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। হ্যাঁ, পার্ট 4 কি হয় তথা নৌকাটিকে আদতে উত্তোলন সম্ভব হয়, যেহেতু আজও কোনো যন্ত্র আসেনি সেই নৌকা উত্তোলনের জন্য। দেখা যাক আগামীকাল কি হয়, নৌকা উত্তোলনের জন্য ওরা কি ব্যবস্থা নেয়।